আজকে রুহে মাগফিরাত কামনা করছি। জুলাই আন্দোলনের রাজপথের অগ্র সেনানায়ক, তাদের মধ্যে অন্যতম আলোচিত মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, বাংলার 18 কোটি মানুষের অহংকার শরীফ ওসমান আল হাদি, আল্লাহ তাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। আমার মনে হয় সকলের হৃদয় থেকে দোয়াটা বের হওয়া দরকার। সে আমাদের স্বাধীনতার পক্ষ শক্তি, আমাদের জাতীয়তাবাদের পক্ষ শক্তি, পক্ষান্তরে সে ইসলামের পক্ষ শক্তি। সে একটি ইসলামী সম্ভ্রান্ত পরিবারের আলোচিত আলোকিত মুখ। আধিপত্যবাদীদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, ব্রাহ্মণ্য মতবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ শরীফ ওসমান আল হাদি। ঠিক কিনা বলেন বাবা? যুবক ভাইরা বলো ঠিক কিনা? এই জন্য প্রাণ থেকে দোয়া করছি, আল্লাহ শরীফ ওসমান আল হাদিকে জান্নাতের পাখি হিসেবে কবুল করো। তার গোটা পরিবারকে রহমতের ছায়া দিয়ে তুমি আশ্রয় দাও, আল্লাহুম্মা আমিন। ডক্টর ইকবাল বলেছেন, চীন আমাদের আরব মোদের, হিন্দুস্থানও আমাদেরই দেশ। মুসলিম হয়েছে তাই গোটা পৃথিবী হচ্ছে আমাদের স্বদেশ। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী মুসলমানদের হাতের মুঠোয়। আজ হোক কাল হোক, আসবে তো আসবে, আসবে না? সেদিন ভারতের ব্রাহ্মণ্যবাদীরা মাথা লুকাবা কোথায়? হ্যাঁ, তোমরা যাকে চাও তাকে তোমরা বাংলাদেশে আইসা শুট করে যাও, যাদেরকে চাও তাদেরকে হত্যা করো। আমি যতটুকু আমার চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের দেশের জাতীয় 4 নেতাকে হত্যা করা, কথা বলে, জাতীয় 4 নেতাকে হত্যা করা, বুদ্ধিজীবীদের হত্যা করা, বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা, হেফাজতে ইসলামের মধ্যে হত্যাযজ্ঞ, বিডিআর পিলখানায় হত্যাযজ্ঞ, সবিশেষ শরীফ ওসমান হাদিকে হত্যা করা প্রমাণ দেয় এই শয়তানের জারজ সন্তানদের কাজ এগুলো। এত আসতে বললেন কেন? ঠিক সন্দেহ আছে আপনাদের? লা শাক্কান ফিহে, এতে কোনো সন্দেহ নাই। এই অন্যায়গুলো তারা করেছে আমাদের দেশটাকে মেধাশূন্য করার জন্য। এই অন্যায় তারা করেছে আমার দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে গোলামীর জিনজিনে আবদ্ধ থাকা সন্তানগুলোকে তারা তৈরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের প্রিয় দেশ বাংলাদেশ, আল্লাহ 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 তার করুণার চাদর দিয়ে আবৃত রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মরদুদ শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ আমাদের সবাইকে শয়তান থেকে হেফাজত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলোচিত আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কোরআনে মাজিদ সূরা আল ফুরকান থেকে আয়াতটি তেলাওয়াত করেছি। একটি হাদিস আপনাদের খিদমতে আলোচনার সমর্থনে বলছি। আন
আসরার ইবনে ইয়াসির আল-আমাজানি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب اليوم 100 مرة فإني أتوب اليوم 100 مرة رواه البخاري সম্মানিত সুধী, এবার আসুন আয়াতে কারিমার তেলাওয়াত হলো অনুবাদ। মেহেরবানি করে মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নবী বলো, বান্দাদের মধ্যে অপরাধ প্রবণতার সাথে যারা জড়িত, তারা যদি অপরাধের জগৎ থেকে বের হয়ে তওবা করে, প্রত্যাবর্তন করে, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে, ইল্লা মান তাবা ওয়া আমানা, আর যদি ইমানের উপর অবিচল থাকে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি ভালো কাজ করে। কি কাজ? জোরে বলেন। আমালান সালিহা, যদি ভালো কাজ করে। ফাউলাইকা, আল্লাহ বলছেন ওরা তো এমন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাদের জীবনে যতগুলো গুনাহ জমা হয়েছে আমি আল্লাহ তাআলা তাদের এই কর্মপদ্ধতির কারণে সব গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে বলা যাবে না? আরেকবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই, আর এটাই স্বভাব হলো আপনার এবং আমার। বান্দার স্বভাব হলো গুনাহ করা, আল্লাহর স্বভাব হলো গুনাহ মাফ করা। সুবহানাল্লাহ বলেন। বান্দাদের জন্য এর থেকে সুখবর, এর থেকে ভালো সংবাদওয়ালা আয়াত আর হয় না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, আদম সন্তানেরা, তুবু ইলাল্লাহ। ওই আয়াতের সমর্থনে ভালো করে বুঝুন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর নবী বললেন তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, তওবা করো, তার কাছে ফিরে যাও এবং তার কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাও। কারণ ফাইন্নী আতুবুল ইয়াউমা 100 মাররা, আল্লাহর নবী বলছেন এমন কোনো দিন যায় না আমি মুহাম্মদ প্রত্যেক দিন, ওই দিন প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করি না। আল্লাহু আকবার বলবেন না? আমরা তো দৈনন্দিন 100 বার তওবা করি না, করি কি ভাইজান? তাহলে আমার থেকে আপনার থেকে নবীজির গুনাহ বেশি, এই জন্য নবীজি দৈনন্দিন 100 বার তওবা করে। কথাটা কি আদৌ ঠিক? জোরে কোন। আমার নবীজির গুনাহ বেশি তো দূরের কথা, একটা গুনাহও আছে এমন কি প্রমাণ কেউ দিতে পারবে না? আল্লাহু আকবার। তারপরও প্রত্যেক দিন 100 বার করে তওবা করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইতেন। আয়াতটির অর্থের দিকে খেয়াল করে আমি হাদিসটা নিয়ে এসেছি। আয়াতটার অর্থ যেমন আপনার আমার জন্য গুরুত্ববহ, আল্লাহর রাসূলের এই হাদিসটাও আপনার আমার জন্য গুরুত্ববহ। কথা বলেন ঠিক না? এবার আসেন, যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল ফুরকান থেকে নেওয়া, এর আলাদা শানে নজুল আমি খুঁজে পাইনি। অনেক শানে নজুলের কিতাব খুঁজেছি, কিন্তু আয়াতটার জন্য আলাদা শানে নজুল নেই। সূরার শানে নজুলেই এর শানে নজুল। এতটুকু আপনাদের বলবো, আল্লাহ তাআলা এই আয়াতের সমর্থনে, সাজ্জাদ ভাই একটু লাল পানি খাওয়ান। আল্লাহ তাআলা এই আয়াতের সমর্থনে সূরা তাহরিম 8 নম্বর আয়াত আপনার আমার খেদমতে আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াতটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী, আপনার আমার কলিজার টুকরা নবী নূর নবীকে ডাক দিয়ে বললেন, নবী, দুনিয়ায় যারা ঈমান এনেছে তাদেরকে বলো, ইল্লা মান তাবা, এই ঈমানদারেরা, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, তোমরা পাপ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, এই গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছো, হতাশা তোমাকে গ্রেফতার করেছে, হতাশার সাগরে তুমি ছটফট করছো, এত গুনাহ কি করে মাফ হবে? আমার মতো অপরাধী তো আর দুনিয়ায় কেউ নাই। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহ, তুমি বুঝতে পেরেছো এটা গুনাহ হয়েছে, আল্লাহর দিকে যদি প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে যদি তুমি ফিরে যাও, আল্লাহর কাছে যদি তওবা করো, তোমার তওবা যদি তাওবাতান নাসুহা হয়, জোরে কোন কি হয়? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা যদি হয়, একাগ্র চিত্তের তওবা যদি হয়, যেই তওবা তুমি করলে, যে গুনার জন্য তওবা করবে, ওই গুনার জীবনে করবা না, এমন তওবা যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমার রব তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আশা আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, সব গুনাহ মাফ করে দিবেন। আপনারা বলেন, আমার আল্লাহর কি ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। মুস্তাফা আল আতিক হুজুরকে ক্ষমা করা, শহর সভাপতিকে ক্ষমা করা, গোলাম রব্বানী সাহেবকে ক্ষমা করা, আমাকে আপনাকে ক্ষমা করা, এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা বললেন, শুধু গুনাহ মুক্ত করাই যথেষ্ট নয়, তুমি যদি তাওবাতান নাসুহা করতে পারো, আমি আল্লাহ বলছি, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে তোমাকে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ বলেছেন আরহার। আনহার শব্দটি বহু বচন, এর এক বচন হলো নহর। নহর মানে হলো নদী, আনহার মানে হলো অনেক নদী। আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দীদেরকে বলে দাও, তারা তাওবাতান নাসুহা করতে দেরি, আমি আল্লাহ গুনাহ মুক্ত করে অনেক নদী তলদেশ দিয়ে প্রবাহিত হয়, এমন জান্নাতে প্রবেশ করাতে একটুকু দেরি করব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? সবাই বলেন বাবা, জান্নাতে। তবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? তওবা। জোরে কোন শর্ত কি? আর আগের আয়াতে বলা হয়েছে আমানা ও আমিলা আমালান সালিহা, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভালো কাজ না করে কি জান্নাতে যাওয়া যাবে? কোন সলিমউদ্দিন, কোন বসিরউদ্দিন, আমাদের দেশে ৭১ সালে যুদ্ধের সময় হিন্দু মুসলমান সবাই মিলে তো যুদ্ধ করেছিল, তাই না? আমি দেখলাম লালমনিরহাটে এক ভদ্রলোক, হিন্দু লোক, উনি ৭১ সনের মুক্তিযোদ্ধা, ওনার নামের পূর্বে লেখা আছে শহীদ অমুক। তা আমি ভাবলাম যে এই লোকটা শহীদ হয় কেমনে, যে এই লোকটার ঈমান নাই,
ইসলামের সাথে সম্পর্ক নাই। 36 কোটি দেবতার পায়ে যে লোকটা অনবরত সেজদা দিত, এই লোকটা শহীদ হয় কেমনে? আপনারা বলেন, শহীদ হওয়ার সম্ভাবনা আছে? আছে কি? তাহলে তাদেরকে শহীদ বলা যাবে না যাদের ঈমান নাই। যাদের ঈমান নাই তাদেরকে শহীদ বলা যাবে। শহীদ হওয়ার পূর্ব শর্ত তার ঈমান থাকতেই হবে। যদি মুসলমান বাবা মায়ের ঘরের সন্তানও যদি মুসলমান দাবি করার পর ঈমান বিল্লাহর দিক থেকে দুর্বল হয়, সেও যদি কোনো ভালো কাজ করতে গিয়ে মারা যায়, তার ঈমান নাই, তাকেও শহীদ বলা যাবে। ওসমান হাদি এই দিক থেকে বীরত্ব অর্জনকারী, আমাদের অহংকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, যে আয়াত কোটি আপনাদের সামনে হাদিসের সাথে নিয়ে এসেছি, আপনারা যদি সন্দেহ করেন হুজুর আসলে কি এগুলো কোরআনে আছে না নাই, আপনারা জানেন আমার পাশে কে বসা, আমার বাম পাশে কে বসা। ওনাদের সামনে বক্তব্য দিতে গেলে মৌলবীদেরকে হিসাব নিকাশ করে বক্তব্য দিতে হয়। কথা কোন ঠিক না? মাওলানা আতিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন মুহাক্কিক আলেম, উস্তাজুল মুকাররম, হাজার হাজার আলেম যার হাতের তৈরি, তার সামনে আবল তাবল কথা বলবো, আপনারা মেনে নেবেন? উনি কি ছেড়ে দিবে? হ্যাঁ, এই জন্য অনুরোধ করব, আমি যে কথাগুলো বলবো কোরআন হাদিসের বাহিরে থেকে বলবো না, কোরআন হাদিসের থেকেই বলবো। বলেন ইনশাআল্লাহ। এবার শর্ত হলো, আল্লাহর নবী দৈনন্দিন 100 বার তওবা করতেন। এটার কারণ কি? আর এর থেকে আপনার আমার শিক্ষণীয় বিষয়টা কি? আমার নবীজির জীবনে গুনাহ নেই, গুনাহ হওয়ার সম্ভাবনাও ছিল না, তারপরও 100 বার তওবা করতেন। কারণ আমার নবী বলছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি আবির্ভূত হয়েছি, আমার আগমন পৃথিবীতে হয়েছে শিক্ষক হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের শিক্ষক এই মুহূর্তে মাহফিলের শিক্ষক আমি না, আমি ছাত্র, হুজুরও ছাত্র, হুজুরও ছাত্র, আমরা সকলেই ছাত্র। আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে গ্রেট লিডার, গ্রেট পারসন, আওয়ার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু। তার যুগটাই ছিল খায়রুল কুরুনি কারনি। যত যুগ এই পৃথিবীতে এসেছে তার মধ্যে সর্বোত্তম যুগ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। সুবহানাল্লাহ বলেন। সেই নবী হচ্ছেন শিক্ষক। জীবনে গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, গুনাহ মজুদ নাই, 100 বার তওবা করতেন। কারণ ইসলামী পণ্ডিতগণ, চিন্তাশীলগণ, তারা এর ব্যাখ্যা উদ্ঘাটন করে বলেছেন, নবী যে কাজ করবে উম্মতের জন্য ওই কাজটা অবধারিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীর জীবনে গুনাহ না থাকলেও নবী তওবা করেছেন, গুনাহ মাপের পদ্ধতি উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন। তাই গুরুত্ববহ করে এই হাদিসটা নবীজি আমাদের শানে বর্ণনা দিয়েছেন। হযরতে আসরার ইবনে ইয়াসির আল-আমাজানি হাদিসটা বর্ণনা করেছেন। এর মানে হলো, নবী যদি দৈনন্দিন 100 বার তওবা করে, তাহলে আপনি এবং আমি গুনাহ থেকে তওবা না করে দিন পার করব, এটা যেন আমাদের না হয়। এই জন্য আল্লাহর নবী বর্ণনা করেছেন, প্রত্যেক দিন বান্দা ইস্তেগফার করো, আল্লাহকে বলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আল্লাহর ঘোষণা হলো, কোন বান্দা যদি প্রত্যেক দিন বারবার বারবার এইভাবে আল্লাহর দিকে নিজকে রুজু করে দেয়, আল্লাহ বললেন ওয়াদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দিয়ে দেব। আল্লাহ আরো বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ।
চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। তাই বলতে হয় আমাকে আস্তাগফিরুল্লাহ রব্বি বলা যাবে না বাবা? বলেন না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মালিকের সাথে কানেকশন হয়ে যাবে, গুনাহ মুক্ত হবে, জীবন আলোকিত হবে। ঠিক না ঠিক বলেন? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। ও দুনিয়ার ঈমানদার নর নারী সবাই তওবা করো। কেউ তওবা করবে, কেউ করবে না। না, তোমরা যারা ঈমানের দাবি করেছো সবাই তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআ, সবাই তওবা করো। তার মানে বোঝা যায় ঈমানদার পৃথিবীতে আমরা যারা ঈমানদার মানেই গুনাহর সাথে জড়িত আছি। তারা কথা কন আছি না নাই? আরে বাবা আসি তো আসি, এত বেশি আছি, হিসাব নিকাশ করি না বলে বুঝি না। আমাদের সমাজের অনেক ঈমানদার নামাজি আছে, নামাজ পড়ে কার আইন মানে? কথা কন না। নামাজে কার আইন চলে? শেখ হাসিনার না ওর বাপের? জোরে কন কার আইন? আরো জোরে বলেন। যদি আতিক হুজুর বলে বাবা তোমরা এতদিন আল্লাহর আইন দিয়ে নামাজ পড়লা, তা একটা আমি নতুন আইন বা পদ্ধতি তোমাদেরকে জানাই দিই, তোমরা এই আইন দিয়ে নামাজ পড়ো, আল্লাহর আইন মানার দরকার নাই। আপনারা মানবেন কেন? নামাজে আল্লাহ কি বাটন ফাটাবেন? ওরে বাবা, দেখেন আল্লাহর আইন নামাজের মধ্যে নামাই না, মানুষের আইন মানতে যদি কেউ প্রেরণা দেয় তার বাটন ফাটাবে। সেই আল্লাহর আইন নামাই না আপনি শয়তানের আইন দিয়ে দেশ চালাচ্ছেন, এখানে কার বাটন ফাটাবেন বলেন? হ্যাঁ, কিছুই করতে পারেন নাই 54 বছর। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি টাকা যেদিকে আপনারা ভোট নিয়ে দৌড়ান সেই দিকে। আমরা দেখেছি যে নেতা গরম বেশি, আমরা সেই নেতার পক্ষে আন্দোলন করেছি। এই এখন লোক ওটা শুরু হবে, এখন লোক পালাবে। এগুলো কথা শুনতে মন চায় না, এগুলো ভাল লাগে না। ওনারা মনে করে ইসলাম মানে হলো নামাজ রোজা হজ যাকাত, আর রাজনীতি ফাজনীতি এগুলো ইসলাম না। এগুলোর কথা মৌলবীরা কয় কেন? আরে বাবা, এগুলো কথা বলবার জন্যই তো আল্লাহ মৌলবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কথা বল না কেন? আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মৌলবীকে বলেন? আদম আলাইহিস সালাম। অস্বীকার করতে পারবেন? উনি কি মৌলবাদী ছিলেন না অমৌলবাদী? কথা কন না কেন? এইবার চোখের মুখে লবণ পড়বে বাবা, এইবার বুঝবেন যে হুজুর আসলেই তো ভালো ম্যাডাম দিচ্ছে। হ্যাঁ, এটাই দেব তো। আদম আলাইহিস সালাম তাকে যখন দুনিয়ায় পাঠানো হলো, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। গোটা পৃথিবীর লিডার ওয়ান পারসন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সে আদমের কাছ থেকে জন্ম নিয়ে আপনি হলেন নেতা, আর আদম হলো খেতা। হ্যাঁ, এগুলো ফাজলামি কথা বলা যাবে না। আরো একটা কথা বলি, আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে সুলাইমান, জোরে কোন কি? আরো জোরে কোন? দাউদ নবীর বেটা সুলাইমান। যেই সুলাইমানের বাবা ছিল দাউদ, এই যে লোহাটা আছে না স্টিল এসএসএফ পাইপ না, দাউদ নবী যদি এইভাবে ধরতেন আস্তে করে গলে পানি হয়ে পড়ে যাইত। তাহাকে আয়রন ম্যান বলা হয়, লৌহ মানব বলা হয়। সুবহানাল্লাহ বলেন না? এটা সুবহানাল্লাহ বলবেন না, কারণ ওটা মৌলবাদী ছিল। এই মৌলবী এত বড় ক্ষমতা রাখতো, শুধু এত বড় না, তার বেটা কি সুলাইমান। আল্লাহু আকবার বলেন। সুলাইমানের ইশারায় বাঘ লাইনে দাঁড়ায় থাকতো, ভল্লুক লাইনে দাঁড়ায় থাকতো, বিষাক্ত পিপিলিকা যে আছে, এই যে লাল লাল পিঁপড়াগুলো জমিনের আইলের মধ্যে থাকে না চাচা, আপনি কত বড় নেতা হয়েছেন, ওই একটা পিঁপড়াকে ওর গতি পরিবর্তন করায় অন্য গতিতে চালান তো দেখি।
আর যদি না চলে একটু গুতাগুতি কইরা দেখেন তো আপনার 12টা বাজায় না বাজায়? এত বড় নেতা, আপনি একটা পিঁপড়াকে আনুগত্য করতে পারেন না, আর আল্লাহর আইনে আপনি হাত দেন। বিশ্বাস করেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে প্রতিটি কাফেরকে ধরো, আছাড় মেরে মেরে জাহান্নামে ফেলায় দাও। এক্সেস ইজ এনিথিং অফ ভেরি ব্যাড, বেশি উতালা ভালো না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর আইন মানাই আমাদের দায়িত্ব। কথা বল, মানুষ নামাজ পড়ে, আল্লাহর আইন মানে, হজ করে, আল্লাহর আইন মেনে হজ করে। ওই হাজি সাহেব আর ওই কিছু নামাজি, যখন তাদেরকে বলা হয় বাবা ভোট দিবেন কোথায়, কয় যে কেন, আমাদের জন্য ভাঙ্গা হোক আর ফুটা হোক, নৌকা তো একখানা আছেই। কথা কন, নৌকার মাঝি যারা ছিলেন বাবা, চিন্তা বাদ দিয়ে দেন যে নৌকা ভেঙে গেছে, ফুটা হয়েছে, ওই নৌকার বাংলাদেশে সচল হবে না। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের মাটি তোমরা বিক্রি করেছ, স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। শাহজালালের উত্তরসূরি আতিক মাওলানা, হাদি মাওলানা আপনারা থাকা পর্যন্ত, ঠিক না ঠিক বলে? আল্লাহ তাআলা বললেন ভুল করেছ, যদি বুঝতে পারো নৌকার মাঝি হওয়াটা আমার জন্য ভুল হয়েছে, যদি বুঝতে পারো, আল্লাহ বললেন আমার দরজা বন্ধ নয়, খোলা আছে, আমার কাছে ফিরে আসো, প্রত্যাবর্তন করো, ইস্তেগফার করো, তওবা করো, মাফ চাও, আর বলো আল্লাহ যা জীবনে করেছি আর করব না। আল্লাহ বললেন তোমাকে যদি এই হালতে আমি পাই, এরপর ইমানের সাথে আমলের সলের সাথে তুমি যদি সম্পৃক্ত থাকতে পারো, গুনাহ মাফ করে দিব, জীবনটা জান্নাতি জীবন বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষেই সম্ভব, ঠিক কিনা বলে? আমার বাবা জিনা, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, দিন কায়েমের আন্দোলন করা ফরজ। দিন কায়েমের আন্দোলন কি? এই দুই একজন বলছে, তারা বাদে সকলেই জানে দিন কায়েমের আন্দোলন ফরজ নয়। আপনারা বলেন কোরআনের আইন দিয়া নামাজ ফরজ, কোরআনের আইন দিয়া যাকাত ফরজ, কোরআনের আইন দিয়া হজ, কোরআনের আইন দিয়া যে ফরজিয়াত বিধানগুলো আছে, এগুলো কোরআনের আইনেই কিন্তু ফরজ করা হয়েছে। ঠিক ওই কোরআনের আইনে বলা হয়েছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের আন্দোলন করো। ও নামাজি, হাজি, গাজী, ও রোজাদার, ও বলবি, দিন কায়েমের আন্দোলন করো। কারণ এই আন্দোলন করেছেন নূহ, করেছেন মূসা, করেছেন ঈসা, করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ये बात ठीक है? ठीक है, सही है। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যদি চাচাকে বলি চাচা আল্লাহ নামাজ ফরজ করলেন কোরআনের আইন দিয়া, তাই নামাজ পড়েন। কোরআনের আইন দিয়ে আল্লাহ দিন কায়েমের আন্দোলন ফরজ করলেন, এটা কেন করেন না? এটা না করাটা কি হয়েছে? কয় যে তাহলে তো গুনাহ হয়েছে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ, আমার কাছে তওবা কর, ভুল হয়েছে, এতদিন দিন কায়েমের আন্দোলন করো নাই, ভুল হয়েছে, এখন তওবা কর। তওবা করতে দেরি, গুনাহ মাফ হতে দেরি নয়, জান্নাতি জীবন তোমাকে উপহার দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা বলেন, আমরা কি আল্লাহর কাছে মাফ চাই? গুনাহ মাফ হোক, এটা কি চাই? আমাদের গুনাহ মাফ হওয়ার পর আমরা জান্নাতি হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হই, এটা কি চাই? তাহলে আমাদের সব অপরাধ থেকে বের হতে হবে। কথা কোন ঠিক না? আমি কি বিরক্ত করলাম আপনাদের? সব গুনাহ থেকে বের হতে হবে। আপনি গুনাহ থেকে বের হওয়ার জন্য দয়াল বাবার দরবারে যেতে হবে না, খাজা বাবার দরবারে যেতে হবে না, কাঙ্গাল বাবার দরবারে যেতে হবে না, শিয়াল বাবার দরবারে যাওয়া লাগবে না, বিড়াল বাবার দরবারে যাওয়া লাগবে না।
এই জাতি কত ইতর হলে একটা শিয়ালকে বাবা বলে, একটা বিড়ালকে বাবা বলে, কত বড় ইতর হলে। হ্যাঁ, পাগলা বাবা। আমাদের রংপুরে পাগলা পীর নামে একটা জায়গা আছে, শুনেছেন? হ্যাঁ, রংপুর থেকে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর যেতে বিশ্ব রোড, এই বিশ্ব রোডে পাগলা পীর নামে একটা জায়গা আছে। ওই পাগলা সব সময় ল্যাংটা কইরা তার নুনু, তার আন্ডা কোর সব মানুষকে দেখায় বেড়াইতো। ও মারা গেলে তো বাবা হয়ে গেল, কি করে মানুষ তাকে বাবা বলে আমি তো বুঝি না রে বাবা। হ্যাঁ, আর একখানে দেখলাম শিয়াল বাবার মাজার, আর একখানে যশোরের দিকে কোথায় যেন দেখছি বিড়াল বাবার মাজার। আচ্ছা, এগুলো যদি তোমার বাবা হয় তাহলে তুমি কি? হ্যাঁ, কথা কন, শিয়ালের বাচ্চা তো শিয়ালেই হয়, বিড়ালের বাচ্চা তো বিড়ালেই হয়। হায় হায় হায়, আমরা মানুষ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আমাদের চাইতে সম্মানিত সৃষ্টি আর পৃথিবীতে একটা আছে, আমার আল্লাহ নিজেও এটা মানেন না। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ আপনাকে ডাক দিলেন, তুবু ইলাল্লাহ, বান্দা অনেক ভুল করেছো, তওবা করো, গুনাহ মাপ চাও, তওবা করো, আমলে সালেহ করো, ইমানের উপর অবিচল থাকো। আমার নবীজির মতো দৈনন্দিন বারবার বারবার আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতও পেয়ে যাব। এবার আসেন তো, তওবার সূচনা হলো কোথায়? সর্বপ্রথম তওবা কে করলো, কোথায় করলো জানার দরকার। যেরকম আছে কিনা? পৃথিবীর সর্বপ্রথম মানুষ বাবা আদম, ঠিক কিনা? তাকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ একাকী তাকে জান্নাতে থাকতে দিলেন। আল্লাহ তাআলা দেখলেন আদম জান্নাতে কয়েক বছর থাকলো, কয়েক শত বছর থাকলো। থাকার পর আদম তো মেয়ে মানুষ নয়, পুরুষ মানুষ। তার মধ্যে একটা পুরুষত্ব স্বভাব আছে। যুবক ছেলে যদি বিবাহ উপযুক্ত হয়ে যায়, বাবার উচিত হলো তাকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া। মেয়ে যদি যৌবন প্রাপ্ত হয়, তাড়াতাড়ি তাকে জামাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া। এটা বাবার দায়িত্ব, ঠিক না বেঠিক বলেন? আদম আলাইহিস সালাম যেহেতু 950 বছর জীবন পাইছিলেন, এর মধ্যে একাকী জীবন যাপন করেছিলেন জান্নাতে কয়েক বছর। আল্লাহ তাআলা দেখলেন আদমের মনের মধ্যে কেন যেন একটু ভিন্নতা দেখা যায়। আল্লাহ বুঝতে পারলেন, তার বাম পাজর থেকে তার জীবন সঙ্গিনী মা হাওয়াকে বানায় দিলেন। এরপর আল্লাহ নোটিশ করে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমিও জান্নাতে থাকো, তোমার বউকে সাথে নিয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। ওই দিন জান্নাতে যদি বাবা আদম ভুল না করতেন, মা হাওয়া ভুল না করতেন, আমরা দুনিয়ায় আসতাম না, জান্নাতের মধ্যে জন্ম হতো, জান্নাতেই থাকতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাও, যা মনে চায় তাই খাও। আপনারা বলেন খাওয়ার আদেশটা কোথায়? জান্নাতে। জোরে কোন কোথায়? খাও। ওয়া কুলা মিনহা রাগাদান, স্বাচ্ছন্দ্যে খাও। ওয়া হাইসু শি'তুমা, যেখানে যেতে মন চায় ওইখানে যাও। তাহলে বিনোদন করার জায়গাও জান্নাত, একে উদর ভর্তি করে গলা পর্যন্ত খাওয়ার জায়গাও জান্নাত। সুবহানাল্লাহ বলে। কিন্তু দুনিয়ায় যখন আমরা খাইতে বসি, জন্মের খান খাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবো, এটাও আর বলার সময় নাই। হ্যাঁ, এটা ঠিক না। মনে রাখবেন, আল্লাহ খাওয়ার জন্য হরেক রকম খাবার দিয়েছেন, কিন্তু সীমা রেখার মধ্যে দুনিয়ায় খাইতে বলেছেন। আর জান্নাতে যা খাইতে মন চাবে তাই খাবেন। এই যে আপনার টাং আছে না, জিহ্বা, এই যে জিহ্বা, দুনিয়ায় আদম সন্তানের জিহ্বায় খাদ্য খাবারের স্বাদ আস্বাদনের যে ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, তা হিসাবের বাহিরে। চিকিৎসা বিজ্ঞান বলছে
মানুষের জিহ্বার মধ্যে 10,000 প্রকার খাবার খাইলে তার স্বাদ কি, টক না মিঠা, ঝাল না তিতা, সবগুলোই জিহ্বা বলে দিবে। 10,000 প্রকার খাবারের স্বাদ বলে দিবে। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর দুনিয়ায় যত প্রকার খাবার আছে সব খাবারের স্বাদ হলো মাত্র 6 প্রকার: টক, মিষ্টি, ঝাল, তিতা, লোনা আর পাংশা, পানির মতো। এই 6টা স্বাদ ছাড়া আর কোনো স্বাদ দুনিয়ার খাবারে নেই। যাই খান এই 6 প্রকার স্বাদ পাবেন। আর আল্লাহ 10,000 স্বাদ আস্বাদন করার ক্ষমতা জিহ্বায় দিলেন। তার মানে কি? ওয়াকুলা মিনহা রগাদান, ওই জান্নাতে খাও, স্বাচ্ছন্দ্যে খাও, স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন জান্নাতের খাবার আমাদের নসিব করে। তাও আমিন বলেন না ভাই? জান্নাতের খাবার চাইতে মন চায় না নাকি? আল্লাহ কবুল করে, বলো না আমিন। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এটা বলার পর আল্লাহ তাআলা একটা ইনস্ট্রাকশন দিলেন, একটা সীমারেখা দিলেন। বলবো? সবাই না বললে বলি কেমনে? বলবো? আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, বউ নিয়া জান্নাতে থাকবি, খাবি, ঘুরবি, কিন্তু এই যে গাছটা, হাজিহি শাজারা, এই যে গাছটা দেখা যায়, খবরদার ওর কাছে যাবি না। আচ্ছা, যে আদমকে বউ সহ জান্নাতে থাকতে দিলেন, খাইতে দিলেন, ঘুরতে দিলেন, এই ফেতনাটা আবার দিলেন কেন? এটা আবার দিলেন কেন? এটা দেওয়ার মানে হলো তোমাকে লাগামহীন চলতে দেব না। ঠিক অনুরূপ ভাবে আদম সন্তান দুনিয়ায় থাকবে, খাবে, ঘুরবে, ফিরবে, আনন্দ বিনোদন করবে। কোরআন দিলেন আর বললেন, আল্লাহু আকবার, কুলনা বিতু, আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন যে মানবে, এই কোরআনের বিধান দিয়ে যে চলবে, তার ভয় নাই, চিন্তা নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সংক্ষেপে বললেন। এবার আসেন, আদমের শত্রু হলো শয়তান। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, হাজার হাজার বছর তোমার ইবাদত করলাম, তোমার গোলামি করলাম, শুধু আদমকে তাজিমি সেজদা না দেওয়ার কারণে তুমি আমাকে লানত করলে, অভিশাপ দিলে, আর দুনিয়ার মধ্যে আমি ঘুরে বেড়াই, আদম বউ নিয়া জান্নাতে থাকে, এটা কি বিচার হলো? আদম জান্নাতে বউ নিয়ে কেমনে থাকে আমি শয়তান দেখে নেব। ইমাম কুরতুবী বললেন, শয়তান ওইখানেই আদমের বিরোধিতা শুরু করে দিল। একটা সাপ ম্যানেজ করে, ওই সাপের লেজ দিয়া ঢুইকা, মাথাটা ভেতরে ঢুইকা দিয়া, মুখ দিয়া বের হইয়া আদমের কাছে গিয়া বলছে, ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান দুইজনকে বিশৃঙ্খল করে দিল। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, এরপর দুইজনকে জান্নাত থেকে বের করে দিল। আদম হাওয়া আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে যখন নিষিদ্ধ গাছের কাছে গেল, ওই গাছের কাছে যাইতে দেরি, জান্নাতের পোশাক খুলে ল্যাংটা হইতে দেরি হলো না। আল্লাহু আকবার বলে। অত সম্মানিত না অসম্মানিত? আইন অমান্য করার কারণে সম্মান পাইলেন না ল্যাংটা হইলে। আপনি এবং আমি শিক্ষা নেনের থেকে, আপনি এবং আমি যত বড় দামি হন না কেন, যত বড় বিশাল ব্যক্তিত্ব হন না কেন, আল্লাহর আইন লঙ্ঘন করবেন, আল্লাহ ল্যাংটা করতে সময় নেবে না। কথাগণ ঠিক কিনা? ওই যে মানিক মিয়া যখন রাষ্ট্রদ্রোহ মামলার আসামি আমাদেরকে বানাইয়া বাড়ি ছাড়া করলো, কোথাও থাকতে পারি না, দিক বিদিক পালায় পালায় বেড়াই।
তা আমার ভাই বলল যে হাইকোর্টে একজন উকিল আছে ভালো, চলো তো একটু যাই। তা গেলাম, যাইয়া দেখি কালপিটটার আদালতে আমার মানে বেল ধরেছে, জামিন আবেদন করেছে। কোন কালপিট? ওই যার বিসি ভাইটা গেছে, শুনেছেন না? কালামানি। ও আমার মুখের দিকে তাকা কয়, এই মৌলবাদীর মাল্লা এখানে কে নিয়ে এসছে রে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কবে নেই। হুজুরদেরকে মৌলবাদী বলুক, রাজাকার বলুক, সন্ত্রাসী বলুক, আলবদর বলুক, আপনারা খুশি হইয়া সুবহানাল্লাহ কর। হ্যাঁ, হুজুরের সব কথা শোনা যাবে না, পাগলা, বোঝো না? হুজুর বাংলা, আমি সব হুজুরদের কথা তোমাকে বলছি এখন। সব হুজুরদের কথা শোনা যাবে না। হুজুর যা বলবে তা যাচাই বাছাই করতে হবে। হুজুরের এই কথাকে সমর্থন দেওয়া যাবে নাকি যাবে না? হ্যাঁ, ইসলামী দলকে ভোট দেওয়া, ইসলামী ব্যক্তিত্বকে ভোট দেওয়া আর একটা চোর বাটপারকে ভোট দেওয়া কি সমান? হ্যাঁ, তাই কিছু কিছু হুজুররা তো বলতেছে অমুককে, আতিক মাওলানা ভোট দেওয়া যাবে না, অমুককে ভোট দেওয়া যাবে না। কাকে দিবেন? শয়তানকে দেন। আছে না নাই? আরে বাবা, ওই যে চট্টগ্রামের মুহিবুল্লাহ বাবু নগরী হুজুর, উনি একাকী আন্দোলন করছে। মামুনুল হক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জামাত, খেলাফত, হেফাজত, ঐক্যজোটের অংশ। সব মৌলবীরা যখন জোট বাঁধছে তখন আরেক মৌলবী গুতাগুতি শুরু করেছে। আমি কি মিছা বললাম না চাচা? তো এই হুজুরদের থেকে সাবধান থাকতে হবে। কথা বুঝেছো ভাই? হ্যাঁ, সব হুজুরের সব কথা শোনা যাবে না। এবার আসেন, আদম ল্যাংটা হয়ে গেল, জান্নাতি গাছের বড় বড় পাতা দিয়ে ইজ্জত ঢেকে নিল। আল্লাহ নোটিশ জারি করলেন, কুলনা বিতু মিনহা জামিআ, সবাই নেমে যাও। আদম নামো, হাওয়া নামো, শয়তান নামো, সাপটাও নামায় দেওয়া হলো। কথা বল ঠিক না? ইমাম কুরতুবী বলেছেন আদমকে নামায় দেওয়া হলো বগুড়া ঘাসপালার মাঝখানে, শাকপালার মাঝখানে। তুমি জানো কি শাকপালায় আদমকে নামায় দেওয়া হয়েছে? আচ্ছা, এই ছেলের মেধা আছে ভাই, আলহামদুলিল্লাহ, বুদ্ধিমান। আদমকে মনোযোগ দিয়ে শুনতেছে, হুজুর বলেছে, আমি তাই বিশ্বাস করছি, মনোযোগ দিয়ে শুনছে। আদমকে নামায় দেওয়া হলো ভারতের না, শ্রীলঙ্কায়, ওটা সিংহল ছিল আগে। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, এই পাহাড়টার উচ্চতা হচ্ছে 8,500 ফিট, জমিন থেকে 8,500 ফিট উঁচা। এই পাহাড়ে নামায় দেওয়া হলো আদমকে। ওই পাহাড়ের নাম হলো অ্যাডাম হিল, আদম পাহাড়। বুঝতে পেরেছেন? ওখানে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, দুনিয়ার সব মানুষরা যায়, এই অ্যাডাম হিলে গিয়ে ওঠে। বিধিনিষেধ আছে, এখন যে সে উঠতে পারে না, আলাদা পাসপোর্ট করতে হয়, ওখানে ভিসা নিয়ে যেতে হয়, তাছাড়া যাইতে পারে না। ওই অ্যাডাম হিল আদমকে নামিয়ে দেওয়া হলো। আদম ওখানে আল্লাহর নির্দেশে নামলেন, নাইমা পা দিলেন, পা ঠেকে গেছে। আদম মনে করছে এটা আবার কোন জায়গা, চোখ খুলে দেখে আফসা আফসা আলো এবং অন্ধকার। তাফসিরে কুরতুবী, আলো আছে, অন্ধকারও আছে। এই সময়টা হচ্ছে আমাদের দেশে কোন সময়? সুবহে সাদিকের সময়। যদি কোন সময়? ফজরের আগে আগে। আদম ওইখানে পা দিয়াই চোখ খুলল। চোখ খুলে দেখছে এটা জান্নাত নয়, এটা হলো দুনিয়া। যদি কোন এটা কি? দুনিয়া। দুনিয়া শব্দটা দানা শব্দ থেকে এসেছে। যুবক ভাই আমার ভালো করে শোনো, দানা শব্দ থেকে দুনিয়া শব্দ এসেছে। দানা শব্দের অর্থ হলো নিকৃষ্ট বস্তু, অতি ক্ষুদ্র বস্তু, ছোট বস্তু। যারা এই ছোট নিকৃষ্ট বস্তুটাকে বড় মনে করবে হালাক হয়ে যাবে। আর যারা এটাকে এক্সামিনেশন ফিল্ড, পরীক্ষার কেন্দ্র মনে করবে, আল্লাহ তাদেরকে বাছাই করে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আদম চোখ খুলে দেখলো দুনিয়া, ধা ধা করে কান্না শুরু করে দিলেন, চোখের পানি ফেলাইয়া বলতে থাকলেন, আল্লাহ
একটা মাত্র বিধান অমান্য করেছি, এজন্য তুমি আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নামায়ে দিলা। আল্লাহ, তোমার অবগতির জন্য জানাই, আদমকে তুমি জান্নাত থেকে বের করে দিতে পারো, ভুলেও যেতে পারো, কিন্তু আমি আদম আল্লাহ তোমাকে এক মুহূর্তের জন্য ভুলবো না। আদম ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আমার আল্লাহকে সেজদা দিলেন, রুকু করলেন। আল্লাহ তাআলা বললেন, আদম রে, দুনিয়ায় গিয়েও যখন আমি আল্লাহকে ভুলতে পারো নাই, আমিও তোমাকে ভুলতে দেব না। তোমার সম্মান আমি কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেব। আল্লাহ নবী মুহাম্মদের মাধ্যমে হুকুম জারি করে দিলেন, আদম যে 2 রাকাত নামাজ পড়েছিল, ওই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদি ইমানদার নারী পুরুষের জন্য বাধ্যতামূলক ফজরের ফরজ নামাজ বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ওইখানে থাকলেন। এবার হাওয়াকে নামায় দেওয়া হলো সৌদি আরবের জেদ্দায়। জোরে বলেন কোথায়? জেদ্দা, সৌদি আরব। ওইখানে হাওয়াকে নামায় দেওয়া হলো। মা হাওয়ার কবরটা আমি দেখেছি 40 গজের উপরে লম্বা হবে। আমি কৌশল করে ঢুকেছি, ঢুকতে দেয় না, কিন্তু আমি কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছি। একজন বাঙালি ক্লিনার ছিল, ওকে বলছিলাম, বন্ধু এটা কার কবর? ও বলছে মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা এবার আসেন, আদমকে নামায় দেওয়া হলো শ্রীলঙ্কায়, হাওয়াকে নামায় দেওয়া হলো জেদ্দায় সৌদি আরবে, আর শয়তানকে নামায় দেওয়া হলো ভারতে। জোরে কোন কোথায়? আরো জোরে কোন। শয়তান ওইখানে বেশি না বাংলাদেশে, ওখানে শয়তান এসেছে অবৈধ সন্তান জন্ম দিতে দিতে গোটা দেশটাই শয়তানি বানায় দিয়েছে। আমাদের আদম সন্তান, আমাদের কিছু ভাই বোন আছে, স্বাধীনভাবে তারা আল্লাহর বিধান পালন করতে পারে না, ইসলাম তারা স্বাধীনভাবে পালন করতে পারে না, অনেক বিপদের মুখোমুখি হতে হয়। যেমন গত ঈদুল আজহাও দেখলাম, যদি কোরবানির ঈদে ভারতে যদি গরু জবাই কোরবানি দেয়া হয়, কে দিয়েছে, কার বাড়িতে হয়েছে কোরবানি, এদেরকে ধরে বেধড়ক পিটুনি দেয়, নির্যাতন করে। এরা হচ্ছে গৌর গোবিন্দের পেতাত্তা। কথা বলেন ঠিক কিনা? ও পীর বাংলার মুসলমান, এই জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে আপনাকে নিষ্পাপ হতে হবে। কারণ আমাদের পূর্বপুরুষ শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দকে তাড়াইয়া দিয়া সিলেটকে পূর্ণভূমি বানাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? এ গ্রেট সেন্ট অফ হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই নামে একটা গল্প আমরা ক্লাস 9-10-এ পড়েছিলাম। যেই গল্পটা ওই সময় ডিগ্রির ক্লাসে পড়া হতো, ডিগ্রির ক্লাসে ছাত্রছাত্রীকে পড়া হতো, আমরা ওটা 9-এ পড়েছিলাম। এ গ্রেট সেন্ট অফ হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, তিনি যখন সুরমা নদী পার হচ্ছেন, ওইখানে উল্লেখ করা আছে সব নৌকাগুলো গৌর গোবিন্দ বিপরীত পার থেকে অন্য পারে নিয়ে জমা করেছে, যাতে করে এই মৌলবীরা যেন পার হইতে না পারে। শাহজালাল ইয়ামিনী একটা জায়নামাজ ছিল তার, ওই জায়নামাজটা নদীর পানিতে বিছিয়ে দিয়ে বলছেন, এই ওঠো, আমার সাথে ওঠো, যে উঠতে পারো না হাত ধরো, একে অন্যের হাত ধরো। শাহজালাল ইয়ামিনী আল্লাহর উপর ভরসা করে রওনা দিয়েছেন, ওই জায়নামাজে চড়ে নদী পার হয়েছেন। তাও সুবহানাল্লাহ কয় না? এটাই মৌলবীদের জোয়ার, বুজুর্গ, এই মৌলবীদের কুদরতি খেলা, আল্লাহর সাহায্য। ঠিক কিনা বলেন? এই মৌলবীদেরকে আপনারা দেখতে পান না, একটু ভালো হইয়া যান, বিরক্ত হবেন না বাবা। মাঝে মাঝে একটু বিনোদন করা, শ্রোতাদেরকে একটু আনন্দ দেওয়া, না দিলে অনেক শ্রোতা আছে ঘুমে টুকতে থাকে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো, মৌলবীদের বুজুর্গি আছে না নাই? জি, আরো সামনে দেখবেন, যদি আল্লাহর কোরআনের রাজ এই দেশে কায়েম হয়, মৌলবীরা কিভাবে দেশ চালায় দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, শাহজালাল ইয়ামিনী নদী পার হইয়া রাস্তা দিয়ে যাচ্ছে গৌর গোবিন্দকে ধরার জন্য। আমি ওই গল্পের মধ্যে পড়েছি,
গৌর গোবিন্দ সাপুরিয়াদের ভাড়া করে সাপুরিয়ার ডালির মধ্যে বসেছে, আর দুইজন সাপুরিয়া, সামনে একজন পিছনে একজন, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। শাহজালাল ইয়ামিনীর শিষ্যরা কেউ কেউ বলছে এটা কি, বলছে অজগর, কেউ বলছে অমুক তমুক সাপ। শাহজালাল ইয়ামিনীর কাছে যখন গেছে তখন বলছে, গৌর গোবিন্দ আর কত বাহানা দেখাবা, বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলে, তুমি সাপুরিয়ার ঘাড়ে ভর করে পালাইতে চাও, কিন্তু আমি শাহজালালের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার বলেন। সেই শাহজালাল ইয়ামিনীর বংশধর আমরা, কতক্ষণ ঠিক কিনা? আমাদেরকে ফাঁকি দিয়া দুই একটা শয়তানি করা যায়, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার উপরে আসর দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এবার আসেন, তাহলে শয়তানকে নামায় দেওয়া হলো কোথায়? ভারতে। শয়তান যে সাপের পেটে ঢুইকা জান্নাতে ঢুকেছিল, ওই সাপটাকে নামায় দেওয়া হলো ইরানে। যেরকম কোথায়? ইরানের ইস্পাহান একটা শহর আছে, যেখানে পারমাণবিক চুল্লি, তারা অস্ত্র মজুদগার বানিয়েছেন। এই ইস্পাহান শহরে শয়তানকে নামায় দেওয়া হলো। এবার আসেন, আদম আলাইহিস সালাম নামলেন শ্রীলঙ্কায়। কয়টা ভুল করেছেন? আরো জোরে, জোর হলো না? আদম আলাইহিস সালাম কাঁদতে থাকলেন। একদিন যায়, দুদিন যায়, 1 মাস কাঁদেন, 2 মাস কাঁদেন, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর কাঁদেন, তার গুনাহ মাফ হয় না। ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে লেখলেন, একটানা আদম 100-200 বছর নয়, গোটা পৃথিবী ঘুরে ঘুরে 600 বছর কাঁদলেন। জোরে কোন, কয়শো বছর? 600 বছর কাঁদলেন। কয়টা গুনার জন্য? একটা গুনার জন্য। 600 বছর যেদিন তার কান্নার জীবন পূর্ণ হলো, সেই দিন আদম আলাইহিস সালাম সৌদি আরবের আরাফার ময়দানে জাবালে রহমত নামে একটা পাহাড় আছে, এই জাবালে রহমত নামের পাহাড়ের চূড়ায় আদম আলাইহিস সালাম বসে আল্লাহর কাছে তওবা করছেন, কিন্তু তার তওবা কবুল হয় না, গুনাহ মাফ হয় না। আদম কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ। ইমাম কুরতুবী বলেছেন, যখনই তিনি কাঁদেন চোখ দিয়ে রক্ত বের হয়, পানি শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম এরকম কাঁদতে কাঁদতে জাবালে রহমতের চূড়ায় ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন তিনি যেন দুনিয়ায় নাই, তিনি যেন আল্লাহর জান্নাতে আগে যেভাবে ছিলেন ওইভাবেই আল্লাহর জান্নাতে নামাজ পড়ছেন, রুকু করছেন, সেজদা দিচ্ছেন। চিৎকার দিয়ে কোন মারহাবা। আদম আলাইহিস সালাম জান্নাতে নামাজ পড়ছেন, রুকু করছেন, সেজদা দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আদম জান্নাতে যখন সেজদায় যাইতেন, একটা সেজদার মধ্যে তার সময় লাগতো আসরের আউয়াল ওয়াক্ত থেকে মাগরিবের আউয়াল ওয়াক্ত পর্যন্ত। এই লম্বা সময় আদম সেজদায় থাকতেন, আবার সেজদা তুলে আর মাথাটা আর আকাশের দিকে এইভাবে তুলতেন, মাথা এইভাবে ভাসায় নিতেন। আদম আলাইহিস সালাম এই দৃশ্য স্বপ্নের মধ্যে দেখে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি চোখের পানি আবার দর দর করে ফেলায় কাঁদতেন, কিন্তু চোখে পানি নাই, রক্ত নির্গত হয়। আদম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার কুদরতের শান বুঝি না, জান্নাতে থাকা অবস্থায় যখন সিজদা দিয়ে তোমার আরশে মুআল্লার দিকে তাকাতাম, দেখতাম আরশে মুআল্লায় একটা নূরের বিন্দু মিটমিট করে ঘোরে আর আলো দেয়। আমাদের দেশে অ্যাম্বুলেন্সগুলো যেভাবে লাইট জ্বালায় আলো দেয়, সিগন্যাল দেয়, ওইভাবে নূরের বিন্দু আরশে মুআল্লায় মিটমিট করে ঘোরে আর আলো দেয়। আদম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো বুঝলাম না এটা কি,
এই নূরের বিন্দু, এটা কার নূর, কিসের নূর? হাদিসে কুদসির মধ্যে এসেছে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন, নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতিক, এ আদম চিল্লানা, এটাই হলো আমার নূর নবী, যে তোমার বংশে আগমন করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতিক। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আরশে মুআল্লায় তোমার নামের পাশে আরেকটি নাম দেখা যায়, এই নামটা কার? আল্লাহ তাআলা বললেন, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। আদম তুমি চিনলা না, আমি আল্লাহ আমার নামের পরে যে নামটা দেখো, ওই নামটা হচ্ছে নবী, নূর নবী আহমদ, যার নাম আসমানে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? চাটকি খানি কথা নয় বাবা, চাটকি করি কথা নয়। আদম জান্নাতের মধ্যে আমার নবীর নাম দেখেছেন, আরশে মুআল্লা আমার নবীর নাম দেখেছেন। এই নবী নূর নবী, যে আদম আলাইহিস সালামের বংশে আগমন করেছেন, ঠিক কিনা বলেন? এত বরকতময় নবী আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা সেই নবীকে গালি দেই। কথা বল, বাংলাদেশে গালি দেয় না? হ্যাঁ, আমার নবীর চরিত্র নাকি খারাপ, 6 বছর বয়সের মেয়েকে বিবাহ করেছে। বাংলাদেশে কিছু নাস্তিকের বাচ্চা আছে, তারা এগুলো বলে, আর তাদের বিচারও হয় না। কথা বল, আপনি হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণকে গালি দেন, আপনার বিচার হবে, রিমান্ড হবে, মারাত্মক শাস্তি হবে আপনার। কিন্তু আমার নবীকে গালি দেয়, তার বিচার হয় না। আমার নবীকে যারা অপমান করলে বিচার করতে পারে না, তারা এই দেশের ক্ষমতায় থাকার যোগ্যতাও রাখে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এবার আসেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার বংশে আগমনকারী আহমদ মুহাম্মদ, এত বড় শান আর এত বড় মান, এত বড় মর্যাদা, আমি 600 বছর ধরে তওবা করলাম, গুনাহ মাফ হয় না। একটু দয়া করে ওই নূর নবী মুহাম্মদ আহমদের ওসিলায় কি আমাকে মাফ করে দেওয়া যায়? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন। আদম আলাইহিস সালাম গুনাহ মাফ হয় না, বললেন আল্লাহ আহমদ মুহাম্মদকে ওসিলা করে আমাকে মাফ করে দেওয়া যায়। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রতি ওহী করলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমা। আল্লাহ তাআলা আদমের উপর কিছু কালিমা নাজিল করলেন। যেরকম কি কালিমা? কালিমা মানে কি? কালিমা মানে বাক্য, সেন্টেন্স, কিছু বাক্য আল্লাহ নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, আদম, এই কালিমাগুলো পড়ো, আমার কাছে মাপ চাও, তাহলে দেখবা তোমার জন্য আমি আল্লাহ ক্ষমাশীল হয়ে যাব। আদম আলাইহিস সালাম বেকার আর হয়ে গেলেন। সাজ্জাদ ভাই একটু পানি দেন তো, একটু চা দেন, এগুলো ফেলাই দেন। আদম আলাইহিস সালাম বেকার আর হয়ে গেলেন, বললেন আল্লাহ কি কালিমা নাজিল করবা, করো না। আল্লাহ তাআলা বললেন, রব্বানা যালামনা। মুখস্থ নাই? হুজুর আছে না? যুবকরা আছে না মুখস্থ? বলেন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। ওহী নাজিল হলো। এবার আদম আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন, রব্বানা মানে কি? হে আমার রব। শুনতেছো ভাই? আল্লাহর গোলাম আদম বলছে, রব্বানা, হে আমার রব, যালামনা, তার উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা, আর যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত জাহান্নামী হয়ে যাব। আদম আলাইহিস সালাম এই দোয়া করলেন। আপনারা বলেন, এই দোয়া আপনিও করেন, আমিও করি, করি না? ইমাম সাহেবরাও করে।
এই দোয়া করতেছেন, আদমের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রব্বানা যালামনা আনফুসানা, নিজের আত্মার উপরে জুলুম করেছি রব, যদি ক্ষমা করে না দাও, রহম যদি না করো, তাহলে জাহান্নামী হয়ে যাব। কেঁদে অস্থির। এই দোয়ার ভাষাগুলো যদি আপনি বুঝতেন, আমরা আমাদের ইমাম সাহেবরা যদি বুঝতো, তাহলে তাদেরও এই দোয়া করার সময় চোখ দিয়ে পানি আসার কথা ছিল।